আজকে বাঙালিদের মন খারাপের দিন। আজকে মা আমাদের ছেড়ে তার শ্বশুর বাড়ি যাবে, তাই আজকে বরণ করে নেব মাকে। তো মনে অনেক কষ্ট যে মা সেই দিন তো আসলো আমাদের কাছে। আমরা সবাই মিলে মাকে নিয়ে কত আনন্দ করলাম, কত হইচই, কত কিছু। এই সেই দিন আবার যাওয়ারও টাইম হয়ে গেল। তো আজকে দশমী, সবাইকে বিজয় দশমীর অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা। আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো সত্যি আজকে খুব দুঃখের দিন, কিন্তু দুঃখটাকে চেপে রেখে মাকে আজকের দিনে হাসি মুখে আমাদের বিদায় জানাতে হবে। তো তার জন্যই দেখো আমি রেডি হয়ে গেছি, লাল ব্লাউজ, হলুদ শাড়ি পরে যে মাকে বরণ করতে যাব। আজকে মন ভরে মাকে সিঁদুর, ধান দুব্য দিয়ে তাকে বিদায় জানাবো। শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে মাকে বলবো, মা তুমি আবারও এসো 1 বছর পর। মা তোমার অপেক্ষায় আমরা থাকবো। বাঙালিদের সবথেকে বড় পুজো, ভালোবাসার পুজো, মাকে ভালোবাসা দেওয়ার পুজো দুর্গা পুজো। এই দুর্গা পুজোতে আমরা কত আনন্দ, শপিং করা, সেজেগুজে পুজোর মণ্ডপে যাওয়া, আনন্দ করা, কতই কিছু করলাম। কিন্তু সেই দিনটা চলে আসলো মাকে বিদায় জানানোর জন্য। তো প্রতিটা মেয়েরই জীবনে এই দিনটা আসে। মা মতন বাপের বাড়ি যেতে যতটা আনন্দ হয়, তার থেকে দ্বিগুণ কষ্ট হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে। তো সবই নিয়ম মেনে চলতে হবে। তাই আজকে তোমাদের শেয়ার করব মাকে সিঁদুর দিয়ে বরণ করার সেই ভিডিওটা। তোমরা দেখতে থেকো, স্কিপ না করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে।
মাকে বরণ সেরে বাড়ি চলে আসলাম। মাকে শেষ বিদায় জানিয়ে দিলাম। মা যতই শ্বশুর বাড়ি চলে যাক না কেন, মা আমাদের মনে সারা জীবন সব সময় থাকবে। সবাইকে শুভ বিজয়া, শুভেচ্ছা রইল। ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা, আর বড়দের আমার তরফ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকে তোমাদের এই ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা দেখো, দেখলে দেখবে মায়ের কথা সারা জীবন মনে থাকবে। তো আজকের মতন বিদায় জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।